এটা হচ্ছে আমাদের রুম 404। একটু আগে আমি আপনাদের 403 রুমটা দেখালাম। এবার চলুন রুম নাম্বার 405টা কিরকম সেটা একটু গিয়ে দেখে আসি। ও 404 আর 405 এই দুটো রুমের সাইজই হচ্ছে সেম, মানে এই দুটোই হচ্ছে এসি স্ট্যান্ডার্ড ডবল বেডেড রুম। যে সিপেজের কথা আমি আমাদের রুমটা দেখানোর সময় আপনাদের বলেছিলাম, দেখুন খাটের পাশের দেয়ালটিতে পরিষ্কার তা বোঝা যাচ্ছে। এই রুমেও কিন্তু বেশ ভালো মতো সিপেজ রয়েছে। আসলে এই রুম দুটোই খোলা ছিল, এখানে এখনো গেস্ট এসে পারেনি, তাই আমি আপনাদের দেখাতে পারলাম। চলুন তো একবার ওই পাশের রুমটাও গিয়ে দেখে আসি। এটা হচ্ছে রুম নাম্বার 406, 406। রুমটা এখনো ক্লিন করা হয়নি, তাই এরকম অপরিষ্কার লাগছে। একজন স্টাফ অবশ্য অলরেডি চলেও এসেছে রুমটা পরিষ্কার করার জন্য। এই রুমটা দেখুন বেশ বড় স্পেসিয়াস একটা রুম। রুম নাম্বার 403 যেটা আমি একটু আগে আপনাদের দেখালাম, এই রুমটা কিন্তু তার থেকেও আর একটু বড়। এই রুমে দুটো জানলা অবশ্য নেই, কিন্তু তার বদলে আমি একটা দরজা ওইদিকে দেখতে পাচ্ছি। বেশ সুন্দর স্বচ্ছ কাচের শাটার দেওয়া একটা দরজা। আচ্ছা, এই দরজার ওপাশে কিন্তু একটা সুন্দর বারান্দা রয়েছে। আর এই বারান্দায় বেরোলে আপনারা যে কি দেখতে পাবেন সেটা আমার আর বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, এখান থেকেও সুইমিং পুলের ভিউটাই দেখা যাবে, তবে সুইমিং পুলটা একটু ওই দিকে, মানে ওই পাশের রুমগুলি থেকে সুইমিং পুলটাকে আরো ভালো করে দেখা যাচ্ছে। এদিক থেকে কিন্তু গাছগুলোর জন্য অতটা ভালো করে দেখা যাচ্ছে না, তবে পিছনের এই যে মাঠ, পাঁচিলের ওই পাশে আরো একটি বিশাল বড় মাঠ, মানে সুন্দর সবুজ প্রকৃতির একটা দারুণ দৃশ্য এখান থেকে এই বারান্দা থেকে দেখা যাচ্ছে। আর সকালের চা কফি নিয়ে সেটা বেশ ভালো করে উপভোগ করা যাবে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই যে শান্তবিতান প্রপার্টি, এখানে যদি আপনারা থাকতে চান, মানে রুম বুক করতে চান, তাহলে কিন্তু WBTDCL এর ওয়েবসাইট থেকেই আপনাদের করতে হবে অনলাইনে। আমরা হঠাৎ করেই শান্তিনিকেতনে আসার প্ল্যান করেছিলাম বলে এখানে খুব একটা রুমের অপশন পাইনি, সব রুমই অলমোস্ট বুকড ছিল। এই যে এসি ডবল বেডেড স্ট্যান্ডার্ড রুমটাতে আমরা ছিলাম, এটা যদি আপনারা একতলায় নেন তাহলে রুমের ট্যারিফ হবে 2500 প্লাস GST। এখন ঘড়িতে সময় প্রায় 1টা, একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব সোনাঝুরির হাটে।